রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওনার নিয়ামত, ওনার বিধিবিধান বলার পরে বারবার একটা আয়াত বলছে, কলিজায় লাগে সে আয়াতগুলো। আল্লাহ ওই বিধানগুলো বলার পরে, আল্লাহর নিয়ামতগুলো বলার পরে আল্লাহ বারবার একটা কথা বলছেন, আফালা ইয়াফকাহুন আফালা তাকিলুন। হে বান্দা, আমি এতভাবে তোমাকে বয়ান করে বুঝাইলাম, এত সুন্দর এক্সাম বলে তোমাকে বুঝাইলাম, তারপরও কি তুমি বুঝবা না? তারপরও কি আমার বিধান মানবা না? আমার হুকুম মতো চলবা না? আজকে যুবকরা বেসামাল হয়ে গেছেন, যুবতীরা বেসামাল হয়ে গেছে। তাদের জিন্দিগির এই জীবন এটা মনে করতেছে খাওয়া দাওয়া ফুর্তি করা আর জিনা বেবিচার চুরি অন্যান্য গুনার কাজে নিজের জিন্দিগি কাটানো, এটা কি তারা জীবন মনে করতেছেন? না দোস্ত, না আব্বা, এটা জিন্দিগি না। যেই জিন্দিগিতে আল্লাহর বিধান নাই সেটা জিন্দিগি নয়। যেই হায়াতের মধ্যে আল্লাহর গোলামি নাই এটা হায়াত নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। যে তার জিন্দিগিটাকে মনের চাহিদা অনুযায়ী, নফসের খাহেশ অনুযায়ী চালাইলো, তাহার সেই জিন্দিগিটা হলো কুকুরের জিন্দিগি, কুকুরের জিন্দিগির মতন। ওই কুকুর, তাহার উপরে আল্লাহর কোনো বিধান নাই, সেই জন্য সে আল্লাহর গোলামি করে না। আজকে যদি কুকুরকে জিজ্ঞাসা করা হয় তুমি নামাজ কেন পড়ো না, তাহলে কুকুর বলবে আমাকে আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই, এর জন্য আমি নামাজ পড়ি নাই। আর তুমি গোলাম নাফরমান, তোমাকে আল্লাহ নামাজ পড়ার কথা বলছে আর তুমি পড়তেছো না। এই জন্য আমাদের জিন্দিগিটা হবে আল্লাহর চাহিদা অনুযায়ী, নিজের নফসের চাহিদা অনুযায়ী নয়, শয়তানের চাহিদা অনুযায়ী নয়। আমার জীবন, আমার হায়াত, আমার মাল, আমার সবটুকু আল্লাহর জন্য ব্যয় করতে হবে। তাহলেই আমি দুনিয়াতেও সাকসেস হব, আখিরাতেও সাকসেস হব। দুনিয়ার হায়াত আমি সফল হব, দুনিয়াতেও আল্লাহ আমাকে শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য অফুরন্ত জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখবেন।